পিরামিড প্রযুক্তি নিয়ে আজকে আমাদের ভিডিও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল? মিশরের গিজার বিশাল পিরামিড প্রায় 4500 বছর আগে তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন যে এত বড় পাথরের ব্লক কিভাবে এত উচ্চতায় তোলা হতো। কিছু তথ্য অনুযায়ী জাম্প প্রযুক্তি ব্যবহার করা হতো এবং পাথরগুলো গড়িয়ে নেওয়া হতো। অন্যরা মনে করেন লিভারেজ ও প্রাচীন মেশিনারির সাহায্যে এগুলো তৈরি করা হয়েছিল। পাথরের ব্লকের রহস্য। গিজার পিরামিডে ব্যবহৃত পাথরের ব্লকগুলোর ওজন প্রায় 2.5 থেকে প্রায় 15 টন পর্যন্ত হতে পারে। পাথরগুলো 100 থেকে 800 কিলোমিটার দূরের খনি থেকে আনা হয়েছে বলে ধারণা করা হয়। প্রশ্ন হলো, এত ভারী পাথর কিভাবে এত দূর থেকে আনা হয়েছিল? জ্যোতির্বিদ্যা ও পিরামিডের সম্পর্ক। পিরামিডের তিনটি প্রধান কাঠামো গিজার তিনটি পিরামিড ওরিয়ন নক্ষত্রপুঞ্জের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্দিষ্ট সময়ে সূর্য ও তারার আলো পিরামিডের বিশেষ চেম্বারে প্রবেশ করে। প্রাচীন মিশরীয়রা নাকি উন্নত জ্যোতির্বিদ্যার জ্ঞান রাখতেন। গোপন চেম্বার ও পিরামিডের ভেতরের গঠন। গিজার পিরামিডে গোপন চেম্বার এবং সুড়ঙ্গ পথ রয়েছে যা এখনো রহস্যে ঘেরা। সাম্প্রতিক গবেষণায় স্ক্যান পিরামিড প্রকল্প এর মাধ্যমে নতুন গোপন চেম্বারের সন্ধান পাওয়া গেছে। বিদ্যুৎ বা শক্তির উৎস তথ্য। কিছু গবেষক দাবি করেন পিরামিড আসলে একটি শক্তির কেন্দ্র ছিল। এর নির্মাণশৈলী এবং পাথরের গঠন বিদ্যুৎ তৈরি করতে সাহায্য করতে বলে ধারণা করা হয়। এই তত্ত্বের সমর্থনে বলা হয় পিরামিডের অভ্যন্তরীণ কাঠামো এবং বৈজ্ঞানিক ফর্মুলার সাথে মিল রয়েছে। ভিন গ্রহের প্রযুক্তি বা এলিয়েন থিওরি। কিছু তত্ত্ববিদের ধারণা এই নিখুঁত এবং জটিল কাঠামো ভিন গ্রহের প্রাণীর সাহায্য ছাড়া তৈরি করা অসম্ভব। তারা বলেন প্রাচীন মিশরীয়রা নাকি ভিন গ্রহের প্রযুক্তি ব্যবহার করে পিরামিড তৈরি করেছিলেন। পিরামিডের অক্ষয়ত্ব। পিরামিডের স্থাপত্য এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি ভূমিকম্প, বন্যা এবং আবহাওয়ার বিপর্যয় টিকে গেছে। পিরামিডের ত্রিভুজাকৃতি গঠন এটি দীর্ঘস্থায়ী করেছে বলে মনে করা হয়। এই আলোচনাগুলো পিরামিডের বিশাল পাথর তোলার বিভিন্ন তথ্য যুগে যুগে আলোচিত হয়ে আসছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। র্যাম তত্ত্ব বা র্যাম থিওরি, এটি সবচেয়ে প্রচলিত তত্ত্ব। এর মধ্যে পাথরগুলো উপরে তুলতে র্যাম বা ঢালু পাত ব্যবহার করা হতো। এই 3 ধরনের র্যাম তত্ত্ব আছে: সরাসরি র্যাম, স্ট্রেট র্যাম, একটি দীর্ঘ ও সোজা র্যাম পিরামিডের একপাশে তৈরি করা হতো। পাথরগুলো গরু, দড়ি বা হাতিয়ার দিয়ে গড়িয়ে তোলা হতো। সমস্যা হচ্ছে সোজা র্যামের জন্য প্রচুর জায়গা প্রয়োজন। ঘূর্ণায়মান র্যাম 2 নম্বর হচ্ছে স্পাইরাল র্যাম অথবা পিরামিডের চারপাশে সরফিল বা স্পাইরাল র্যাম তৈরি করা হতো। এটি কম জায়গা নিতে এবং ধীরে ধীরে পাথরগুলো তোলা সহজ হতো। সমস্যা হচ্ছে উপরের দিকে পাথর তোলার সময় র্যাম সংকীর্ণ হয়ে যেত। জিগজ্যাগ র্যাম পিরামিডের দেয়ালের গায়ে জিগজ্যাগ আকারে তৈরি করা হতো। এটি কম পরিশ্রমে পাথর উপরে তুলতে সাহায্য করত। লিভার এবং পাল্লা তত্ত্ব, লিভার বা পুলি থিওরি। এই তত্ত্বের মধ্যে প্রাচীন মিশরীয়রা লিভার ও পাল্লার প্রযুক্তি ব্যবহার করেছিল। লিভারের সিস্টেমের মাধ্যমে ভারী পাথরগুলো তুলতে সহজ হতো। ছোট কাঠের রোলার বা পাথরের দোলনা ব্যবহার করে পাথর স্থানান্তর করা হতো। জল বা নৌকার সাহায্যে পরিবহন। প্রাচীন মিশরের নীলনদ পিরামিডের কাছে ছিল। এই তথ্য অনুসারে বড় বড় পাথরগুলো নদীপথে নৌকা ব্যবহার করে আনা হতো। পিরামিডের নির্মাণস্থলে পৌঁছানোর পর জল ডালার মাধ্যমে পাথরগুলোকে সহজে গড়িয়ে তোলা হতো। সাম্প্রতিক গবেষণার পাথর পরিবহনের জন্য বড় নৌকার প্রমাণ পাওয়া গেছে। কাঠের রোলার তত্ত্ব, উডেন লগ রোলার্স। পাথরগুলোকে কঠিন কাঠের রোলারের উপর রেখে গড়িয়ে নিয়ে যাওয়া হতো। মিশরীয়রা বড় বড় গাছের গুঁড়ি ব্যবহার করত যা চাকায় পরিণত হয়েছিল। সমস্যা হচ্ছে মিশরের মরুভূমিতে বড় গাছের অভাব ছিল, তাই এই তত্ত্ব প্রশ্নবিদ্ধ ছিল। প্রশ্নবুদ্ধ
পাঁচ নম্বর হচ্ছে বায়ু উত্তোলন তত্ত্ব বা এয়ার লিফট থিওরি। কিছু কিছু বিজ্ঞানী ধারণা করেন পিরামিড নির্মাণে বায়ুর চেয়ে ভাসমান প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। যদিও তথ্যের বাস্তব প্রমাণ পাওয়া যায়নি, এটি ভিন গ্রহের সাহায্যের তথ্যের সাথে সম্পর্কিত। আধুনিক প্রযুক্তির সাহায্যে সাম্প্রতিক গবেষণায় পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মাটি বা বালির উপর পানি ছিটিয়ে দিলে পাথর সরানো অনেক সহজ হয়। এটি ঘর্ষণ বা ফ্রিকশন কমিয়ে দেয় এবং বাড়ির পাথর গড়ানো সহজ করে তোলে। 7 নম্বর হচ্ছে অ্যান্টিগ্র্যাভিটি বা ভিন গ্রহের তথ্য। কিছু গবেষক মনে করেন যে প্রাচীন মিশরীয়রা এমন প্রযুক্তি জানতো যা মাধ্যাকর্ষণ শক্তিকে অকার্যকর করতে পারত। আবার অনেকে দাবি করেন ভিন গ্রহের প্রাণীরা তাদের এই প্রযুক্তি দিয়েছিল, যদিও এই তথ্যের বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি রহস্যের আরেকটি দিক তুলে ধরে। গিজা পিরামিড গোপন চেম্বারের আধুনিক গবেষণার ফলাফল এমন একটি বিষয় যা রহস্য এবং বিজ্ঞানের সংমিশ্রণ দর্শকদের আকৃষ্ট করে। এখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। গোপন চেম্বারের আবিষ্কার। গিজার পিরামিড, খুফুর পিরামিড। গিজার পিরামিড অ্যাকচুয়ালি আমরা খুফুর পিরামিড বলে জানি। অভ্যন্তরে খুফুর পিরামিডের অভ্যন্তরে বহু রহস্যময় চেম্বার রয়েছে। এগুলো প্রাচীন মিশরীয়রা বিশেষ উদ্দেশ্য তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়। গোপন চেম্বারের বৈশিষ্ট্য। পিরামিডের ভেতরে অনেক চেম্বার এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি। চেম্বারগুলো সরু, সুড়ঙ্গবদ্ধ এবং রহস্যময় স্থাপত্য দিয়ে গঠিত। অনেক চেম্বারের উদ্দেশ্য অজানা, তবে ধারণা করা হয় এগুলো হয়তো রাজা বা রানীর সমাধি, শক্তি কেন্দ্র বা আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহার হতো। আধুনিক প্রযুক্তি দিয়ে চেম্বার খোঁজার উদ্যোগ। সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের গোপন কক্ষগুলো খুঁজে বের করার চেষ্টা করেছেন। 2015 সালে শুরু হয় এটি প্রকল্পে মিউটন টমোগ্রাফি বা মিউন টমোগ্রাফি ব্যবহার করা হয়। মিউন কণা হচ্ছে কসমিক রশ্মি যা পাথরের মধ্য দিয়ে প্রবেশ করে বিভিন্ন ঘনত্ব প্রকাশ করে। এর মাধ্যমে পিরামিডের ভেতরে একাধিক অজানা চেম্বার অবস্থান শনাক্ত করা হয়েছে। 2017 সালে বড় চেম্বারের সন্ধানে বিজ্ঞানীরা পিরামিডের ভেতরে একটি 30 মিটার লম্বা বিশাল চেম্বার খুঁজে পান। এটি বিগ ভয়েড নামে পরিচিত। চেম্বারের সঠিক উদ্দেশ্য জানা যায়নি, তবে এটি খুবই সমাধির কাছাকাছি। রোবোটিক ক্যামেরা ও ড্রোন প্রযুক্তি। সরু সুড়ঙ্গ পথে রোবট ক্যামেরা পাঠিয়ে ভিতরে চিত্র ধারণ করা হয়। এই পদ্ধতিতে অনেক বন্ধ দরজা এবং ছোট চেম্বারের ইঙ্গিত পাওয়া গেছে। চেম্বারের উদ্দেশ্য নিয়ে তথ্য। গোপন চেম্বারগুলো কেন তৈরি করা হয়েছিল এই নিয়ে নানা তথ্য রয়েছে। সমাধি ও পবিত্র স্থান। ধারণা করা হয় এগুলো ছিল ফারাও এবং রানীদের সমাধি। চেম্বারগুলোকে পবিত্র স্থান হিসেবে ব্যবহার করা হতো আধ্যাত্মিক শক্তি অর্জনের জন্য। শক্তি উৎপাদনের কেন্দ্র। কিছু গবেষক বলেন পিরামিড আসলে একটি শক্তি কেন্দ্র। চেম্বারগুলোতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক শক্তি সংরক্ষণ বা পরিচালনা করা হতো। সুরক্ষা ব্যবস্থা। চেম্বার এবং সুড়ঙ্গগুলোকে পিরামিডের রহস্য রক্ষার জন্য জটিল করে তৈরি করা হয়েছিল। এর মাধ্যমে ডাকাতদের হাত থেকে মূল্যবান সম্পদ রক্ষা করা হতো। গোপন সুড়ঙ্গ ও দরজা। গোপন চেম্বারগুলোর সঙ্গে সরু সুড়ঙ্গ অদ্ভুত দরজাগুলো যুক্ত। রানীর চেম্বার, কুইন্স চেম্বার বলে যা পরিচিত। রানীর চেম্বার থেকে দুটো সরু সুড়ঙ্গ বের হয়েছে। একটি রোবোটিক ক্যামেরা পাঠিয়ে দেখা যাচ্ছে সুড়ঙ্গের শেষে দরজা রয়েছে, যার উপরে আরো কিছু আছে বলে ধারণা করা হয়। রাজা ও রানীর চেম্বারের ভিন্ন উদ্দেশ্যে। রানীর চেম্বারে আদতে কোনো সমাধি ছিল না। এটি হয়তো আধ্যাত্মিক বা জ্যোতির্বৈজ্ঞানিক কাজের জন্য তৈরি করা হয়েছিল। 5. আধুনিক গবেষণার ফলাফল ও চ্যালেঞ্জ। গবেষণা থেকে জানা গেছে পিরামিডের গঠন অত্যন্ত জটিল এবং পরিকল্পিত। অনেক চেম্বার এখনো অজানা রয়ে গেছে। বড় বড় পাথরের কারণে নতুন চেম্বারে প্রবেশ করা কষ্টসাধ্য। গবেষণার মাধ্যমে প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির উন্নত মান সম্পর্কে নতুন তথ্য উঠে আসছে। রহস্যময় চেম্বারের সঙ্গে তথ্য ও কল্পকাহিনী। কিছু কিছু মানুষ মনে করেন গোপন চেম্বারে অমূল্য সম্পদ বা ঐশ্বর্য লুকানো রয়েছে। আবার কেউ কেউ বলেন পিরামিডের ভেতরে এমন কিছু প্রযুক্তি রয়েছে যা পৃথিবীর বাইরের প্রাণীদের, অর্থাৎ আমরা এলিয়েন্স এখানে অ্যাকচুয়ালি মিন করতেছে পৃথিবীর বাইরের প্রাণীদের দেওয়া।
গিজার পিরামিডের সাথে জ্যোতির্বিজ্ঞানের সম্পর্ক একটি চমকপ্রদ বিষয়, যা প্রাচীন মিশরীয়দের জ্যোতির্বিজ্ঞানের সংক্রান্ত জ্ঞান এবং তাদের স্থাপত্য দক্ষতাকে তুলে ধরে। এখানে পিরামিড এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করা হলো। পিরামিডের অবস্থান ও নক্ষত্রের সাথে সামঞ্জস্য। গিজার পিরামিডের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে এটি নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এর মধ্যে প্রায় নিখুঁতভাবে সজ্জিত। পিরামিডের 4টি দিক হুবহু উত্তর, দক্ষিণ, পূর্ব ও যথাক্রমে পশ্চিম নির্দেশ করে। এই নিখুঁত সমন্বয় ইঙ্গিত দেয় যে প্রাচীন মিশরীয়রা অত্যন্ত উন্নত জ্যোতির্বিজ্ঞান জানতেন। 2. ওরিয়ন নক্ষত্রপুঞ্জের অর্থাৎ ওরিয়ন কনস্টেলেশনের সাথে সম্পর্ক। পিরামিডের 3টি প্রধান কাঠামো অর্থাৎ খুফু, খাফরে ও মেনকাউরে পিরামিড ওরিয়ন নক্ষত্রপুঞ্জের 3টি উজ্জ্বল নক্ষত্র ওরিয়ন বেল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ। ধারণা করা হয় মিশরীয়রা ওরিয়ন নক্ষত্রপুঞ্জকে দেবতা ওসাইরিস প্রতীক হিসেবে দেখতেন, যিনি মৃতদের দেবতা বলে পরিচিত। পিরামিডের নক্ষত্রের অবস্থান অনুযায়ী তৈরি করা হয়েছে, যা আধ্যাত্মিক বিশ্বাসের সাথে জড়িত। সূর্য এবং পিরামিডের সম্পর্ক। 3 নম্বর, প্রাচীন মিশরীয়রা সূর্যকে দেবতা রা হিসেবে পূজা করত। পিরামিডের গঠন সূর্যের রশ্মি প্রতীক কিভাবে উপস্থাপন করে? পিরামিডের ত্রিভুজ আকৃতির গঠন সূর্যের আলোকে আকাশের দিকে নির্দেশ করে। পিরামিডকে সূর্যের সিঁড়ি বলা হয়, যা আত্মার আকাশে আরোহণের প্রতীক। চেম্বার ও নক্ষত্রের সজ্জা। পিরামিডের অভ্যন্তরে থাকা সুড়ঙ্গগুলো নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করে। উদাহরণ, রানীর চেম্বারের একটি সুড়ঙ্গ সিরিয়াস নক্ষত্রের দিকে নির্দেশ করে। রাজা চেম্বারের সুড়ঙ্গটি ওরিয়ন নক্ষত্রপুঞ্জের দিকে নির্দেশ করে। এটি বোঝা যায় পিরামিডের স্থাপত্য এবং নক্ষত্রের সাথে আধ্যাত্মিক যোগাযোগ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। 5 নম্বর, পিরামিড ও সময় নির্দেশনা। পিরামিডকে একটি জ্যোতির্বিজ্ঞানের বৈজ্ঞানিক সময় নির্দেশ হিসেবে দেখা হয়। গিজার পিরামিডের ছায়া বছরের বিভিন্ন সময় সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সুনির্দিষ্টভাবে পড়ে। এটি সোলার ক্যালেন্ডারের একটি প্রতীক হতে পারে। প্রাচীন মিশরীয়রা পিরামিডের মাধ্যমে বহু বছরের ঋতু ও বিশেষ তারিখ চিহ্নিত করত। 6. প্রাকৃতিক শক্তি ও মহাজাগতিক সংযোগ। কিছু গবেষক মনে করেন পিরামিডের স্থাপত্য এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং মহাজাগতিক শক্তি অর্জন করতে পারে। পিরামিডের অবস্থান পৃথিবীর ভূমধ্যরেখা এবং উত্তর মেরুর মাঝখানে এমনভাবে নির্ধারণ করা হয়েছে যে এটি মহাজাগতিক শক্তির কেন্দ্র হতে পারে। 7. জ্যোতির্বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাস। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা আকাশে নক্ষত্রের দিকে আরোহণ করে। ওরিয়ন নক্ষত্রপুঞ্জে তাদের দেবতা ওসাইরিসের বসবাস ছিল। সিরিয়াস নক্ষত্র ছিল দেবী আইসিসের প্রতীক। পিরামিডকে মৃত্যুর পর আত্মার এই যাত্রার পথচিহ্ন হিসেবে তৈরি করা হয়েছে। আধুনিক গবেষণা ও প্রমাণ। 8 নম্বর প্রশ্ন, স্ক্যান পিরামিড প্রকল্প এবং জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা দেখা গেছে পিরামিডের সুড়ঙ্গ এবং চেম্বারগুলো জ্যোতির্বিজ্ঞানের সাথে গভীর সম্পর্কিত। আধুনিক বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন মিশরীয়রা সূর্য, নক্ষত্র এবং মহাজাগতিক ঘটনাগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারত। গিজার পিরামিড এবং ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে তথ্যগুলো বৈজ্ঞানিক গবেষণা এবং কল্পকাহিনী মিশনের একটি আকর্ষণীয় বিষয়। পিরামিডের রহস্যময় স্থাপত্য, অজানা প্রযুক্তি এবং আকাশের সাথে সম্পর্ক দেখিয়ে ভিন গ্রহের ভূমিকা নিয়ে বহু তথ্য প্রচলিত আছে। তন্মধ্যে কিছু তথ্য আমরা এখানে তুলে ধরব। যেমন ভিন গ্রহের 1 নম্বরে বলতে পারি ভিন গ্রহীদের দ্বারা নির্মাণ তথ্য অর্থাৎ এলিয়েন বিল্ডার্স থিওরি। অনেক মানুষ বিশ্বাস করেন প্রাচীন মিশরীয়দের জ্ঞানের অভাব এবং পিরামিডের বিশাল আকৃতি ইঙ্গিত দেয় যে এটি ভিন গ্রহীদের সাহায্যে তৈরি। তাদের যুক্তি খ্রিস্টপূর্ব 2600 সালে এত নিখুঁত স্থাপত্য তৈরি করা সম্ভব নয়। পাথরগুলোর ওজন 70 টন পর্যন্ত এবং সেগুলোকে এত উঁচুতে তোলার জন্য উন্নত প্রযুক্তি প্রয়োজন। পিরামিডের জ্যামিতিক নিখুঁততা এবং পৃথিবীর সাথে এর অবস্থান ভিন গ্রহীদের উন্নত জ্ঞানের ইঙ্গিত দেয়। 2 নম্বর তথ্য, অ্যান্টি গ্র্যাভিটি থিওরি অথবা অ্যান্টি গ্র্যাভিটি তত্ত্বটি বলে পিরামিড
তৈরির সময় মিশরীয়রা মাধ্যাকর্ষণ শক্তিকে নিষ্ক্রিয় করার একটি প্রযুক্তি ব্যবহার করেছিলেন। বিনগ্রহীরা এই অ্যান্টি-গ্র্যাভিটি প্রযুক্তি দিয়েছিল, যা পাথরগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়ে স্থাপন করেছিল। প্রমাণ হিসেবে উল্লেখ করা হয় প্রাচীন মিশরীয় লেখনীতে উড়ন্ত পাথর বা উড়ন্ত নৌকার উল্লেখ। কিছু প্রাচীন চিত্রে নক্ষত্রের সাথে অদ্ভুত বস্তু যেমন উড়ন্ত চাকতি বা ইউএফও দেখা যায় বলে ধারণা আমাদের প্রচলিত আছে। 3 নম্বর, শক্তি কেন্দ্র তত্ত্ব, পিরামিড অ্যাজ এ পাওয়ার প্ল্যান্ট। এই তত্ত্বে বলা হয় পিরামিড আসলে একটি শক্তি কেন্দ্র বা পাওয়ার প্ল্যান্ট ছিল। বিনগ্রহীদের প্রযুক্তি ব্যবহার করে পিরামিডে প্রাকৃতিক শক্তি যেমন ফাইজোইলেকট্রিসিটি তৈরি করা পিরামিডের ভেতরে থাকা গ্রানাইটের কক্ষগুলোর উচ্চতর কোয়ার্টাস কণাগুলো এই শক্তি সঞ্চালন করতে সাহায্য করত। প্রাচীন সুড়ঙ্গ ও চেম্বারগুলো হয়তো শক্তি পরিচালনার জন্য ব্যবহার করা হতো। এই তত্ত্বটি নিকোলা টেসলার ওয়্যারলেস পাওয়ার ট্রান্সমিশন ধারণার সাথে মিলে যায়। আমরা অনেকেই জানি নিকোলা টেসলাকে। 4 নম্বর তথ্য, নক্ষত্রের পথ নির্দেশনা, এলিয়েন নেভিগেশন বিকনস। যথার্থ বলে পিরামিড গুলো ছিল মহাজাগতিক পথ নির্দেশক নেভিগেশন বিকনস। পথ নির্দেশকের মতো পিরামিডের ত্রিভুজাকৃতি এবং এর অবস্থান মহাজাগতিক প্রাণীদের জন্য পৃথিবীকে চিহ্নিত করত। বিশেষ করে গিজার পিরামিড অবস্থান পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে এবং এটি ওরিয়ন নক্ষত্র পুঞ্জের সাথে সংযুক্ত। পিরামিডের ভেতরের সুড়ঙ্গগুলো হয়তো কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করত। উচ্চতর গণিত ও জ্যামিতিবিদ্যা, অ্যাডভান্স ম্যাথমেটিক্স এন্ড জিওমেট্রি। পিরামিডের গঠন এবং নিখুঁত যে এর পাটিগণিত এবং জ্যামিতিক প্রয়োগ আধুনিক যুগের জন্য বিস্ময়কর। পিরামিডের ভাবযোগ এবং মহাজাগতিক সম্পদ। গিজার পিরামিডের উচ্চতা 147 মিটার এবং এটি 1:43 বাই 0.2 স্কেলে পৃথিবীর মেরু ও বিষুবরেখার দূরত্বের প্রতিফলন করে। এই জ্ঞানের উৎস হিসেবে অনেকে বিনগ্রহীদের উন্নত গণিত এবং প্রযুক্তি জড়িত বলে দাবি করে। প্রাচীন লেখনের ইউএফও ইঙ্গিত। 6 নম্বর, মিশরীয় হাইরোগ্লিফি। অনেক অদ্ভুত চিত্র দেখা যায় যে ইউএফও মহাকাশযান বা বিনগ্রহী প্রাণীর উপস্থিতি বোঝায় বলে দাবি করা হয়। উদাহরণ, আবিদস মন্দিরে হেলিকপ্টার, সাবমেরিন এবং উড়ন্ত চাকতির মতো চিত্র রয়েছে। এগুলো বিনগ্রহীদের সাথে সম্পর্কিত করা হয়। 7 নম্বর, সময় ভ্রমণ তত্ত্ব অথবা টাইম ট্রাভেল থিওরি। কিছু মানুষ মনে করেন পিরামিড ভবিষ্যৎ প্রযুক্তির ব্যবহার দ্বারা তৈরি হয়েছিল এবং এটি হয়তো সময় ভ্রমণের ফলাফল। তত্ত্বটি বলে বিনগ্রহীরা বা ভবিষ্যতের মানুষ সময় ভ্রমণের মাধ্যমে প্রাচীন মিশরে এই প্রযুক্তি নিয়ে এসেছিল। এটি অনেক সমালোচিত একটি বিষয়। 8 নম্বর, পিরামিডের সাথে ধ্বনি প্রযুক্তি, অ্যাকোস্টিক লেভিটেশন। কিছু গবেষক মনে করেন প্রাচীন মিশরীয় ধ্বনি সাউন্ড ওয়েভ ব্যবহার করে এই পাথরগুলো তুলত। বিনগ্রহীদের সাহায্যে তারা এমন প্রযুক্তি ব্যবহার করত যা সাউন্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে বস্তু ভাসিয়ে রাখতে সক্ষম। 9 নম্বর, আলোক প্রযুক্তি, এলিয়েন লাইটিং টেকনোলজি। পিরামিডের অভ্যন্তরে অন্ধকার চেম্বার এবং সুড়ঙ্গগুলোতে কোনো টর্চের চিহ্ন পাওয়া যায়নি। তটি বলে বিনগ্রহীদের দেয়া এমন প্রযুক্তি ছিল যা আলোক শক্তি তৈরি করতে পারত। কিছু গবেষক ধারণা পিরামিডের ভিতরে তড়িৎ ব্যবহার করা হতো। তো এই ছিল দর্শক আজকের মতো পিরামিড সম্পর্কে। যদি ভালো লাগে ভিডিওটি তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং পিরামিড সম্পর্কে যদি আরো কোনো জানার ইচ্ছা থাকে তবে সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে জানানোর জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং
উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে, এভাবে আরো ভিডিও বানানোর আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।